তো বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি, আর এই যে আমার ভাত। তো খেতে স্টার্ট করে দিই। এই খা 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 খা। আমি সেই লঙ্কাটা রাখলাম, কোথায় গেল? লঙ্কা রাখছি, দুদিনে শুকিয়ে যাচ্ছে। তো খেতে স্টার্ট করে দিই। হেভি হয়েছে, বেগুন আর ঢ্যাঁড়স দিয়ে পাট শাক দারুণ খেতে হয়। হ্যাঁ, অনেকদিন পরে তো ঢ্যাঁড়স দিয়েছি। হ্যাঁ, শাকটা দেখ কি ভালো হয়েছে। তো ঝোল আবার আমার টক হয়েছে বাবু। হ্যাঁ, খেয়ে যাক কেমন হয়েছে। ভাত কম হয়েছে না একটু ঠিক আছে? আচ্ছা, এক চড়ে না কান ঘুরিয়ে যায়। তার শাক হয়েছে, শাক দিয়ে বাচ্চা দেবে। রান্না দেখা যাচ্ছে আগে ভিডিওটা বড় হয়েছে, ওই জন্যে এটা যাবে কালকে। বেশি বড় ভিডিওরে কেউ দেখে না। সকাল থেকেই মেঘ করে আছে আমাদের এখানে, কি ঝড়ের মতো হাওয়া চালাচ্ছিল, আর মাঝখানে আবার রোদ হলো, আর এখন আবার মেঘ করেছে। আমার ঢ্যাঁড়স হচ্ছে খুব প্রিয়। ঢ্যাঁড়স হলে খাটটা না টুকটুক করে গিলে চলে যায়। ঢ্যাঁড়স আমার ছেলেও ভালোবাসে, সবাই ভালোবাসে আমাদের বাড়ি। আমের দিয়ে ওই কী বলে, আমচুর পাওয়া যায় না, আমচুর দিয়ে আর এই ঢ্যাঁড়স, বেশ ঝাল ঝাল দারুণ লাগে। তারপরে এই ঢ্যাঁড়সের পাকোড়া আরও করতাম, এখন আর খাওয়ার পরে ঢ্যাঁড়স আনাই বন্ধ। যাওয়া যাবে, আজকে একটু খাবো বলে আনি। তো বন্ধুরা আবার পরে কথা হবে, তখনকার মধ্যে বাই। তো বন্ধুরা ব্লগটা তো কালকেই স্টার্ট করেছি। তো আজকে সকালবেলায় পুজোটা দেখিয়ে দিই, সকালে ঠাকুর দর্শন করিয়ে দিয়ে এই ঠাকুর ঘরে এই পুজো হলো। এখন বাজছে সকাল 11টা। তো আজকে একটু দেরি হয়ে গেছে সব কাজ সারতে সারতে। তো চলুন ঠাকুর দর্শন করিয়ে দিই। এই আমার গোপুসানা, আর এই পুরো সিংহাসনের লোক, আর এইসব প্রসাদ দর্শন। আজকে ফুল বেশি পাইনি, ফুল সবাই দিয়ে অর্ধেক খারাপ বেরিয়েছে। একটু একটু দাগ, ওগুলো সব আমি আর ঠাকুরকে দিইনি, যেগুলো ওর মধ্যেই ভালো সব একদম সেগুলোই দেখে দিয়েছি। আর এই যে আমার পুজো সকালের হয়ে গেল। আজকে বলি বার হচ্ছে শনিবার। তো চলুন ঠাকুর দর্শন সকাল সকাল করিয়ে দিই। বন্ধুরা আজকে তো শনিবার, আজকে একটু ওই আলু এই কামিনী ভোগ চালের ভাত হবে। আর এই যে একটুখানি আজকে ডাল দিয়েছি, মুগ ডাল দিয়েছি, মুগ ডাল দিয়ে কামিনী ভোগ চালের ভাত। আর এখানে হচ্ছে এই যে
পটল সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ, পাঁপড় ভাজা হবে, বড়ি পাঁপড় বার করে রেখেছি। এই যে এগুলো হয়ে যাক তো করবো। তো চলুন একটু আপেল খেয়ে নিই। আপেল ঠাকুরের প্রসাদে দিয়েছিলাম, এটা কেটে খেয়ে নিই। দুধ গরম করেছিলাম, একটুখানি দুধ রয়ে গেছে। তো চলুন আস্তে আস্তে হোক। আর এখানে সকালে বাজার হয়েছে সব, আলু আছে, এতে পেয়ারা, এতে মনে হয় আপেল আছে। আপেল, টমেটো, কলা, ঝিঙে, মুসুর ডাল, একটা কিমকেকার বিস্কুট, এতে সব সানরাইজ গরম মশলা টশলা আছে, গোলমরিচ গুঁড়ো, পটল আছে, এটা কামিনী ভোগ চাল যেটা পায়েসের হয়, আর দুধ এনেছে। আর এখানে পাখির দানা খাবে। আর এইটা হচ্ছে আমার হ্যামস্টারের খাবার, সূর্যমুখীর ফুলের দানা। তো এই মানি প্ল্যান্টটা খুব সুন্দর হয়েছে, টকমক টকমক করছে একবারে রং। তো চলুন, আর আমার এই যে পাখি বসে আছে পায়রার মধ্যে, টুমটুম করছে। কি রে, খাবার আছে তো? জল আছে? ওরে বাবা, খাও 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 গো। তো চলুন আপেলটা খেয়ে নিই। আর এই আমার কপুসোনা বসে আছে। আজকে শনিবার ধুনো দিয়েছিলাম, দইটা খেয়ে নিই, ঠাকুরের পুজোর দই। আর লস্যি এনেছিলাম, খাবো করে ফ্রিজেই দোকানে খাওয়া আর হয়। চামচ নিয়ে যাই, ঠাকুরের দইটা খেয়ে নিই, পরে আর খাওয়া হবে না। একটু লঙ্কা তেল করবো, পটল ভাতেটা মাখবো। চলুন পরে আসছি আবার খাবার সময়। একটা দই ঘি নিয়ে এসেছি, ঘিটা খুব সুন্দর খেতে, আছে একটু, তবু আবার নিয়ে এলাম। এখন ঠাকুরের কাছেই থাক, দরকার লাগলে নেবো। ঠাকুরের ঘি আলাদা আনা থাকে। এই ঘিটা খুব সুন্দর, মিষ্টির দোকান থেকে আনি, এত সুন্দর ঘি না। তো ওগুলো রান্নাগুলো বসিয়ে দিলাম, চুলটা ভিজে শুকায় না এখনো। হাতটা লাগছিল বলে, ঘর মুছি তো, মোজার সময় লাগে, ওই জন্য এখানটা লাগছিল বলে। কি ব্যাংক থেকে বাবু পাঠিয়েছে, তো এটা ওই জন্য পড়েছি। কেটে দেবো, ব্যাংক থেকে পাঠিয়েছে। বাবু কলাটা খেয়ে নে। আজ সকালে মুসলি খেয়েছি একটুখানি, বাটিতে, ছোট্ট বাটিতে। জানি তাড়াতাড়ি ওটা গুলি খেয়ে নেব। এগুলো সিমলা আপেল, খুব মিষ্টি আপেলগুলো।
কচকচ করবে একদম। ঠাকুরকে একটা পেয়ারাও দিয়েছিলাম, ওটা খেয়ে দেখি খাবে, কোন আপেলটা খেয়ে নি। মঙ্গলবারে বিয়ে বাড়ি, বুঝলি? নিয়ে একটা কলা খাচ্ছি কখন থেকে রে? হ্যাঁ, কে? হ্যাঁ, কলাটার বীজ বেরিয়েছে। বীজটা টুজটা খেয়ে নেবে কী করবো, কলার ভিতরে কী আর ঢুকবো? বীজ থাকলে কি কলাটা ভীষণ মিষ্টি হয়। বীজগুলো ফেলে খেয়ে নে, খাও। হ্যাঁ, শনিবার আবার বিকেলবেলা পুজো দিয়ে যাবো, ওই জন্য বাজার ফাজার সব মোটামুটি যেগুলো দরকার কিনে নিয়ে দিয়েছি। সকাল থেকে একবার রোদ, একবার মেঘলা, কি বিচ্ছিরি ওয়েদার। তো না, পেটে খেলি, দইটা খাবো, এই যে ঠাকুরকে দিই দুটো দই, একটা ছেড়ে খাবো, একটা আমি খাবো। তারপরে তৎক্ষণ তো ভাত হয়ে যাবে, কামিয়ে হয়েছে ভাত, 2 মিনিটে খাওয়া যাবে। জোগাড় করে আনতে যাই। তো বন্ধুরা, এই যে আজকে কামিনী ভোগ চালের ভাত, এটা আমার, এই যে ছেলের, এখানে বড়ি ভাজা হয়েছে, পাঁপড় ভাজা, আর আলু ভাতে মাখা হয়নি, এখন আলু ভাতে আর পটল ভাতে আছে, মাখবো। আর এতে আছে লঙ্কা তেল, তো মেখে নিই, আজকে তো শনিবার, তো খেয়ে নিই। ওই যে পটলটা মেখে নিলাম, পটল ভাতে আমার খুব ভালো লাগে। ডাল দিয়ে পটল ভাতে দিয়েই ভাত খাওয়া হয়, একটুখানি খা, দেখ খেয়ে, না একটুখানি খেতে হয়, সব জিনিস একটু করে খেতে হয়, তোকে অল্পই দিয়েছি। বসে আছে দাদি, ডাল, হাতটা ধুয়ে আসি, চ্যাপচাই মাখামুখি করলে না এই হাতে খাওয়া যায়, গোটাটা এখানে অব্দি।
লঙ্কা মেখেছি, হাতটা পুরো জ্বলছে। একটুখানি মুগের ডাল দিয়েছি, আজকে একটু অন্যরকম করেছি। আমার তো ভালো লাগছে, ছেলের ভালো লাগে। সব রকম সবজি দিয়েও মাঝে মাঝে ভালো লাগে, একরকম ভালো লাগে। আমি আগে করতাম কুমড়ো, নাড়ো সব দিয়ে একটু ডাল দিয়ে সেদ্ধ, ভালো লাগতো আমার, খুব ভালো লাগতো, ওর ভালো লাগতো। পাঁপড় খা, আরে পাঁপড় এরম হয়ে গেছে কেন? এই তো নিয়ে এসে রাখলাম, এর মধ্যে পাঁপড় এরম হয়ে গেল। আচ্ছা, নিয়ে গেছে পুরো। তো চাই নিয়ে এলো। মাখতে মাখতে দেখে গেল, মাখ আর তরকারি দেবো ঝামেলা, তরকারি সোজা। আলু বাটা নে, কাঁচা লঙ্কাটা খুব ঝাল। পটল ভাতে, পটল ভাতে থাকলে আমার এমনি ডাল দিয়ে, যদি পেঁয়াজ খেতে আছে পেঁয়াজ দিয়েও ভালো। আমার ভাইপোও খুব পটল ভাতে ভালোবাসে। চলো বন্ধুরা, খেয়ে নিন, পরে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।